এটা একটা মেজর কিলার। তো সেইটাকে মানুষের পাবলিক হেলথটাকে একটা মানুষকে পাবলিক হেলথের প্রোটেকশনের জন্য এবং বেটার পাবলিক হেলথের জন্য সরকারের এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট, এটা একটা খুবই হিস্টোরিক ল। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অধ্যাদেশের মূল লক্ষ্য হচ্ছে তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা, বিদ্যমান আইনের ফাঁকফোকর দূর করে একটি সমন্বিত ও কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন অলরেডি কিছু এসছেও, যেমন ই সিগারেট, তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই সিগারেট এন্ডস, ENDS, তারপরে HTP, নিকোটিন পাউচ, এগুলোকে অন্তর্ভুক্ত করা। আপনারা দেখছেন গ্লোবালি সিগারেট অনেক জায়গায় নতুন নতুন তামাকজাত পণ্য আসছে, নতুন মার্কেটিং করছেন তারা, এবং অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে, কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক। ভবিষ্যৎ